দেখা যাক সন্দেশখালীতে তৃণমূলের প্রচারের ছবি। বসিরহাট কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। দলের পুরনো কর্মী, পুরনো সাংসদ, তার উপরেই ভরসা রেখেছে দল এবং তাকে এবার প্রার্থী করা হয়েছে। তো তার হয়ে প্রচারে সন্দেশখালীর বিধায়ক, দেখুন সেখানে মিষ্টিমুখ হচ্ছে। বিজেপির প্রার্থী রেখা পাত্র এই বসিরহাট থেকে, তার যে পাড়া, সেই পাড়াতে তৃণমূলের প্রচার, তৃণমূলের মিছিল। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। জিয়াউল, এই মিছিল যখন বিজেপি প্রার্থী রেখা পাত্র তার বাড়ি বা তার পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় ছবি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। একদম, দেখো আজকের সকাল থেকে, অর্থাৎ যে সন্দেশখালীর যে মূল দ্বীপ, যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল এই পাত্রপাড়া থেকে, সেই পাত্রপাড়ার বিজেপি প্রার্থী করেছেন রেখা পাত্রকে। ফলে তার বাড়ির সামনে, তার পাড়া থেকেই তৃণমূলের মিছিল। শেখ হাজী নুরুল ইসলাম বসিরহাটের প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, তার সমর্থনে সন্দেশখালীর বিধায়ক একেবারে সুকুমার মাহাতো কর্মী সমর্থকদেরকে নিয়ে এবং সেই পাত্রপাড়ার মহিলাদেরকে নিয়েই মূলত মিছিল করলেন। এবং শুধু মিছিল করলেন না, মিছিল করার সঙ্গে সঙ্গে পাত্রপাড়ায় একেবারে রেখার পাত্রের বাড়ি থেকে মাত্র 300 মিটার দূরে সেখানে একটি কার্যালয় উদ্বোধন করলেন। এবং সেই কার্যালয় উদ্বোধন করার সময় এলাকার মহিলারা সেখানে আসেন এবং তাদের সঙ্গে মিষ্টি মুখ বিনিময় করেন এবং স্পষ্টভাবে এলাকার মহিলারা জানান যে তাদের নামে তারা অনেক ক্ষোভ দেখিয়েছে। কাদের নামে? এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, তারা গ্রেপ্তার হয়েছে। ফলে তাদের আর কোনো ক্ষোভ নেই। ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রয়েছে। একাধিক উন্নয়নমূলক প্রকল্পে তারা সুবিধা পাচ্ছেন। ফলে তারা আবার নতুন করে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন এবং সেই কার্যালয়ের সামনেই তারা মিষ্টি মুখ করলেন। অর্থাৎ কার্যালয় একেবারে রেখা পাত্রের বাড়ির সামনে 300 মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধন করলেন এবং সেখানেই মিষ্টি মুখ করলেন সন্দেশকারীর একাধিক প্রতিবাদীরা। অর্থাৎ যে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস ধরে তারা লাগাতার কর্মসূচি নিয়েছে, আন্দোলন করেছে, অত্যাচারের সামনে বলেছেন এবং তারা এখন দেখা গেল তৃণমূল কংগ্রেসের যে আজকের প্রচার সভা, সেই প্রচারেই তারা অংশগ্রহণ করলেন, পা মেলালেন এবং তাদের একেবারে নির্দিষ্ট একেবারে বললেন যে তারা তৃণমূল কংগ্রেস কি চায়, এমনটাও কিন্তু বললেন তৃণমূলের এই একেবারে সন্দেশখালীর প্রতিবাদীরা। ধন্যবাদ। 50-60 জন প্রতিবাদী মহিলা যারা আজকের স্বেচ্ছায় এসছেন, যারা বলতে চাইছেন যে আমাদের কোনো সমস্যা নেই, আমরা দিদির প্রকল্প পাই, দিদিকেই চাই, তারা আগামী ভোটের জন্য এখন থেকে কর্মসূচি গ্রহণ করছে এবং কাজ শুরু করে দিয়েছে। ক্যান্সার